তো কৃষক ভাইদেরকে আমাদেরকে সুরজিৎ রাইটার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানানো যাচ্ছে। চলুন আজকের আমি ব্লগটি চালু করছি তোমার কফি নিয়ে। কফি কিভাবে চাষ করবে বা কৃষক ভাইয়েরা যারা ভাবছো আমরা কফি চাষ করবো ইচ্ছে আছে, যারা এখনও পাচ্ছ না বা জানো না, আমি কিন্তু সেই ডিটেলসটি দেখাতে চলেছি। তোমরা একবার ভিডিওটি প্রথম থেকে একবার শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে, তোমাদেরকে মাটি নিয়ে আসতে হবে। মাটি নিয়ে আসে চালতে হবে, শুকনো করে চেলে তোমাদেরকে মাচা করতে হবে। মাচার উপরে তোমাদেরকে সেই মাটিগুলো দিতে হবে, তার উপরে বিচেগুলো নিয়ে আসে ছড়াতে হবে। ছড়ানো হয়ে গেলে তোমার হচ্ছে এরকম করে ঘিরে রাখতে হবে, যে দেখতে পাচ্ছ আমি যেরকমভাবে ঘিরে রেখেছি এরকম করে ঘিরে রাখতে হবে তোমাদেরকে। ঘিরে রাখা হয়ে গেলে তিরপল উপরে চাপিয়ে দিতে হবে। দিয়ে তোমাদেরকে বীজ দেওয়া মেশিন বা অন্য কিছু মেশিনে বা অন্য কোনো সিস্টেমে যেমন ঝিড়ি ঝিড়ি করে জলটা পড়ে সেইভাবে কিন্তু তোমাকে সকাল আর বিকেলে দিয়ে যেতে হবে। দেখবে তোমার অটোমেটিক কিন্তু চারা তৈরি হয়ে গেছে। চারা তৈরি হয়ে যাওয়ার পর প্রায় 18 থেকে 19 দিন টাইম লাগবে। টাইম লাগার পর তুমি হচ্ছে চারাটি একবারে লাগানোর জন্য পারফেক্ট টাইম হয়ে যাবে। তুমি এবার তখন কি করবে, তোমার যেভাবে নৌকা লাগাও তুমি কিন্তু সেইভাবে চারাটা তুলবে না। কিভাবে তুলতে হবে আমি দেখাচ্ছি ভিডিওতে। আমি যেভাবে তুলছি তোমাদেরকে সেভাবেই তুলতে হবে। তো চাষি ভাইরা আমি একটা কথা বলছি, এই গাছগুলো তোমাদের যখন দেখবে হালকা হালকা করে বেরিয়ে গেছে, তোমাদেরকে কিন্তু তখন নেটের মশারি বা জাল দিয়ে কিন্তু ঘেরতে হবে। এই চারাটা প্রচুরই মিষ্টি হয়ে থাকে, ওই করে পোকাই কিন্তু এদেরকে বেশি খেয়ে নেয়। যখন তোমার লাগানোর বয়সটা হয়ে যাবে তখন কিভাবে উবড়াবে আমি সেইটা দেখাচ্ছি, একটু দেখো। একটা একটা করেই কিন্তু তুমি পোয়া উবড়াবে। একটা একটা উবড়ানো হয়ে যাওয়ার পরে কিন্তু তুমি একটারই পদে ছোট করে মাটি দিয়ে তোমার যে কোনো একটা জায়গাতে রাখবে, সোজা করে করে রাখবে, তাহলে কিন্তু চারাটা পারফেক্ট হবে। চলো তার আগে আমি দেখাচ্ছি আমি কিভাবে রাখছি না রাখছি, কিভাবে লাগাচ্ছি জমিতে, বা কিভাবে কি সিস্টেমটা করেছি তোমাদেরকে একটু দেখালে তোমরা ভালো করে আরও। তো কৃষক ভাইয়েরা আমার একটাই কথা তোমাদেরকে বলা, তোমরা কিন্তু যখন চারাটা তৈরি করবে তোমাদেরকে চারাটা তৈরি করার জন্য একবারে ঝরঝরা মাটি নিয়ে আসতে হবে। কোনো শক্ত মাটিতে ফেললে কিন্তু হবে না চারাটা, তখন কিন্তু তোমার লস হতে পারে। তো এই চারাটার দাম হবে তোমার 700 টাকা করে ভরি। তোমার 1 টাকার কয়েন যতটা ওয়েট হবে সেরকম মানানে তোমার বিচারা কিন্তু হবে। সেই বিচার ওয়েটটায় 700 টাকা, বিচারা কিন্তু 700 টাকা ভরি। আর যেটা থেকে তোমরা বিচাটা নিয়ে আসবে সেটাই কিন্তু তোমার সিজনের মালটাই নিয়ে আসবে। সিজনের মাল না হলে কিন্তু তোমার জিনিসটা পারফেক্ট হবে না। তো কফি চাষে কীরকম খরচা না খরচা আমি কিন্তু সেগুলো সবই বলে দেবো। তোমরা কিন্তু ভিডিওটি আমি তোমাদেরকে রিকোয়েস্ট করছি একবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার, তাহলে আশা করি তোমরা কিন্তু বুঝতে পারবে। তো দেখো কৃষক ভাইরা আমি কিন্তু এই কুলাতে নিয়ে এলাম, কুলাতে কিন্তু রেখেছিলাম পোয়াগুলো। কিভাবে রেখেছি দেখো, পোয়াগুলো কিন্তু হেভি সুন্দর হয়েছে। আর কিভাবে কীরকমভাবে রাখছি আমি তোমরা দেখতে থাকো। চলো আমি এখন একটু ঘরের ভিতরের দিকে যাই, ঘরের ভিতরের দিকে রাখবো। কারণ একদিন আমি আগে রেখে দিলে পুয়াটা আমি কিন্তু সঙ্গে সঙ্গে এটা লাগানোটা ঠিক হবে না। একদিন আগে আমাদেরকে কিন্তু রাখতে হবে পুয়াটা উপড়িয়ে। দেখো আমি কিন্তু একদিন আগে এটা তুলে রেখে দিয়েছি, সঙ্গে সঙ্গে কিন্তু জমিতে নিয়ে যেয়ে লাগানো চলবে না, তাহলে কিন্তু মরে যাবে। এরকমভাবে কিন্তু তোমাদেরকে সোজা করে করে বস করাতে হবে পুয়াগুলো, তাহলে কিন্তু জিনিসটা একবারে পারফেক্ট হবে। আর মরার লক্ষণটা খুবই কিন্তু কম হবে। যেহেতু আমার কফি বিচার প্রচুরই দাম, আমি ওই করে রিস্ক নিতে নারাজ, ওই করে আমি কিন্তু এরকমভাবেই রাখছি। একদিন আগে কিন্তু এদেরকে আমি কিন্তু আবার সাজিয়ে নিয়েছি কুলাতে। এবারে মাঠের দিকে রওনা দেবো। আমরা প্রায় চাষ করব তোমার ওই 15-16 কাঠা জমির চাষ করিব। তো আশা করি তোমরা কৃষক ভাইরা যারা আছো তারা ভিডিওটা বুঝতে পারছো, বা 15-16 কাঠা জমি মানে কতটা তোমরা আশা করি বুঝতে পারবে। আমার 15-16 কাঠা জমি এতে খরচা হবে প্রায় 20 থেকে 25 হাজার টাকা। কিন্তু আমার আলুর চাষ করলে কিন্তু এত টাকা খরচা হবে না। প্রচুর কফিতে কিন্তু প্রচুরই কিন্তু খরচা হয়। তো ভাইরা দেখো আমি কিভাবে জমিতে ভুরাগুলা তুলেছি, তোমাদেরকে কিন্তু সেম এরকমই কিন্তু ভুরাগুলা তুলতে হবে। তোমরা এর থেকেও হয়তো আরও একটু মাটিটা হাইট করতে পারো। মাটিটা বলতে ওই ভুরাগুলো আরও মোটা মোটা করতে পারো, বা উপর দিয়ে তোমরা হাইট করলে হয়তো জলটা দাঁড়ানোর চান্সটা থাকবে না। কিন্তু এর জল দাঁড়িয়ে গেলে কিন্তু গাছগুলো মরে যাবে, তখন কিন্তু তোমার সবই লস হবে। তো তোমরা দেখো আমি কিন্তু কতটা ছাড়া ছাড়া লাগিয়েছি গাছগুলো। এখন হয়তো মাটির সাথে গাছগুলো মিশে গেছে, তোমরা হয়তো বুঝতে পারবে না, হয়তো বলবে লাগাইনি। একটু ভালো করে তোমরা ধ্যান দিয়ে লক্ষ্য করে দেখো কিন্তু আমি গাছগুলো লাগিয়েছি। এই যে কুলোটা করে নিয়ে আসছিলাম, কুলোটা হাতে রেখে দিয়েছি, দিয়ে আমি একটু ভিডিওটা করছিলাম। তো চলো আমাদের হচ্ছে ফ্যামিলি সবাই কফিটা লাগাতে আসছে, এবারে সেটাই যে দেখা যাক কীভাবে তারা লাগাচ্ছে। হ্যাঁ আরেকটা কথা আমি বলছি, কিন্তু এইটি তোমাদেরকে অবশ্যই করতে হবে। যেমন করা জমি হোক তোমাদেরকে কিন্তু আগে চুন ব্যবহার করতে হবে জমিতে। কারণ চুনটা ব্যবহার করা মানে জমির একটু তোমার তেজটা একটু ভালো আসবে। তো দেখো আমি কিভাবে লাগাচ্ছি, বা আমার ভাইয়েরা হাতায় কিভাবে লাগাচ্ছে দেখো, তোমরা সেইভাবেই কিন্তু লাগাবে। লক্ষ্য করো দাদা কতটা দূরে দূরে লাগাচ্ছে। তো দেখতেই পাচ্ছ
প্রায় 1 চাকরের দূরত্বেই কিন্তু আমরা কপিটা লাগাচ্ছি। কারণ 1 চাকরের একটু না ধরে দিলে যখন হয়তো তোমার গাছটা বড় হবে, যখন ঝাংড়া হয়ে যাবে তখন কিন্তু জায়গাটা পাবে না। তখন দেখবে এই যে লালাগুলো রয়েছে এমনিতেই ঝুঁকে যাবে, দিয়ে নষ্ট হয়ে যাবে জল থাকলে তখন। তো কৃষক ভাইয়েরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমার ভিডিওটি তোমরা ফলো করে করে চাষ করতে লেগে পড়ো, অত কোনো টেনশন করার দরকার নেই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে